আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিছন থেকে আওয়াজটা কম আসলো, আবারও বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, রিয়াদের অন্তর্গত সানাইয়া উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম প্রিয় ভাতৃ এবং সতৃমণ্ডলী, সংক্ষিপ্ত ভূমিকা দিয়েই আমি কথা শুরু করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা অনেক মূল্যবান কথা শুনলাম। সংক্ষিপ্তভাবে আমাদের শেখ সোহেলের কাছ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আর শেখ আজমলের বিষয়টা তো আর কি বলবো, তাই না? আর তো কিছু বলার নাই। আমরা আলোচক হিসাবে আমরাও কিছু আলোচনা করি, বক্তৃতা, খতিবি, বিভিন্ন ওয়াজ মাহফিল, আমাদেরকে কিন্তু ভালো ভালো কিছু আলোচনা শুনি। তো যাদের আলোচনা শুনি তাদের মধ্যে উনি একজন আছে। উনি আমার আলোচনা শুনেন কি শুনেন না জানি না, কিন্তু আমি ওনার আলোচনাও শুনি। তো এই হচ্ছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব একজন। শুধু এখানেই নয়, তার আলোচনার একটা সুখ্যাতি বা আন্তরিকতা আলোচনার প্রতি আমাদের বাংলাদেশেও আছে। এটাও আপনাদেরকে জানালাম। তা আপনারা কেন জানালাম? যে ওনার ব্যাপারে আপনারা কোন নিয়ামত পেয়েছেন এই জিনিসটা আপনাদেরকে অনুধাবন করার জন্য। শুধু এলেম নিবেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলুন আমিন। একটা কথা বলে আমার আলোচনা হচ্ছে আজকে আদর্শ শিক্ষার গুরুত্ব, সংক্ষিপ্তভাবে বলবো। তো আমার শেখ আজমলের একটা কথা, যে এখন তো ইলেকশন চলছে না, একটা রব চলছে যে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর আমি দুইটা লাইন আরও যোগ করেছি, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেশায় থাকে মত্ত। কেমন ভালো হয়েছে না? সুন্দর হয়েছে না? হ্যাঁ। তো ওই রকম ফুলের মতো পবিত্র ব্যক্তির অনুসারী যেন আমরা না হয়ে পড়ি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আদর্শ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, যে আয়াতটা আমি পাঠ করেছি, এই আয়াতটাই যথেষ্ট শিক্ষার গুরুত্ব বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 30 পারা কোরআন মাজিদ নাজিল করেছেন। তার সূচনা হলো ইসলামের কত রকমের বিধান রয়েছে, সালাত, যাকাত, সিয়াম, সাদাকাত, কত বিধান রয়েছে। তো এই বিধানগুলোর কথা আল্লাহ বললেন না, প্রথমে যে আয়াত নাজিল করলেন শিক্ষার গুরুত্ব নিয়ে। এবং শুধু শিক্ষার গুরুত্ব নিয়ে নয়, শিক্ষা মানে তো আমরা দিনই শিক্ষা বুঝি, দিনও শিক্ষা এবং আধুনিক শিক্ষা, এক আয়াতের মধ্যে দুইটা বিষয় আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা হয়তো এভাবে কথাটা বুঝি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে পড়ো, মানে ওই পড়া পড়ো, ওই জ্ঞান অর্জন করো, যে জ্ঞান অর্জন করলে বে ইসমে রব্বিক, তোমার রবকে তুমি চিনতে পারবা। আচ্ছা, তারপরে বললেন যিনি সৃষ্টি করেছেন। আশ্চর্য কথা, এই পড়ার সাথে আবার সৃষ্টির কথা কেন আসলো? এটার অর্থ এই যে আদর্শ শিক্ষা হচ্ছে শুধু আপনি কোরআন হাদিসেরই জ্ঞান অর্জন করবেন আর দুনিয়ার জ্ঞানকে একবারে বর্জন করবেন, বিজ্ঞানকে বর্জন করবেন, এটা আদর্শ শিক্ষা হলো না। এটা আদর্শ শিক্ষা হলো না। আপনি দিন শিক্ষাও যেমন অর্জন করবেন, দিন শিক্ষা করা ফরজ, আর বিজ্ঞান শিক্ষা করা আল্লাহর নির্দেশনা। বহু আয়াতে বিজ্ঞান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ইয়াসিনুল কুরআনিল
হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। কেন বলা হলো? হাজারের মতো আয়াত ডাইরেক্ট ইনডাইরেক্ট বিজ্ঞানের কথা বলা হয়েছে। তাহলে আপনি শুধু দিন শিক্ষা করলেন, বিজ্ঞান শিক্ষা করলেন না, তাহলে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন রকমের মায়ের প্যাচের মধ্যেই আপনাকে মরতে হবে আর তাদের মায়ের খেতে হবে। কথাটাকে বুঝতে পারছেন? এই জন্য দুই শিক্ষার সমন্বয়ে যে শিক্ষা, সেটাই হচ্ছে আদর্শ শিক্ষা। তা আমরা আদর্শ শিক্ষা থেকে পিছিয়ে আছি। সম্মানিত উপস্থিতি, একটু কথা বলে আমার আবার বিষয়ের দিকে যাচ্ছি। সন্তান। আচ্ছা, পৃথিবীর কথা বাদ দেন, এখানে যারা আমরা আছি, এমন কি কেউ আছি যে আমি চিন্তা করব যে আমার ছেলেটা জাহান্নামে চলে যাক? এরকম কেউ আছি? আমরা কি চাই? সবাই চাই যে আমার চিন্তা পরে করি, আল্লাহ আমার ছেলেটাকে তুমি জান্নাতি করিও। কি এ কথা করি না? করি না? এই কথা আমাদের চিন্তাতে আছে। কিন্তু জান্নাতের পথ কোনটা, সেই পথ আমরা ভুল করি। আপনাকে একটা কথা বলি, আপনার সন্তান এটা একটা নিয়ামত। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া বলা হচ্ছে। এটা পৃথিবীর সৌন্দর্য, শোভা, এটা একটা নিয়ামত আল্লাহ প্রদত্ত। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ নাজিল করেছেন, দিয়েছেন আপনাকে আমাকে, তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে সন্তান। বাবা যদি সিগারেট খোরও হয়, বাবা চাইবে না যে আমার ছেলেটা সিগারেট খোর হোক। আমি তো গেছি। বাবা যদি মদখোর হয়, বাবা চাইবে না যে আমার ছেলেটা মদখোর হোক। কি চাইবে নাকি কেউ? পৃথিবীতে একমাত্র ব্যক্তি বাবারা যারা নিজের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে, নিজের উন্নতির চাইতে সন্তানকে বেশি ভালোবাসে, নিজের কল্যাণের চাইতে সন্তানের কল্যাণকে বেশি ভালো। বাবা চাই শুধু একমাত্র যে আমার ছেলেটা, আমি কি আলেম, আমার চাইতে বড় আলেম হোক। আর পৃথিবীর কেউ চাইবে না, একজন আলেমও বলবে না ওই লোকটা আমার চাইতে বড় আলেম হোক। কি ঠিক কি না কথা? এটাই কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া একমাত্র ব্যক্তিত্ব বাবারা, মা এবং বাবা করেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা কি করি? ভুল পথ করি। সন্তান এমন একটা নিয়ামত যে এই সন্তানের কারণে আপনি জান্নাতি হতে পারেন, আবার এই সন্তানের কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এটা কি বোঝেন আপনারা? এটাকে আমরা বুঝি? এটাকে অনুভব করি না? আমরা অধিকাংশে অনুভব করি না। সন্তানের কারণে কিভাবে জান্নাত, আবার সন্তানের কারণেই জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, আবার এই সন্তানদেরকে একদিকে যেমন শোভা বলা হয়েছে, নিয়ামত বলা হয়েছে, আর একদিকে বলা হয়েছে ইন্নামা মুআল্লুকুম আওলাদুকুম ফিতনা বলা হয়েছে। কেন ফিতনা বলা হলো? সন্তানকে একদিকে বলা হচ্ছে শোভা, নিয়ামত। যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করেন যে সন্তান কত বড় নিয়ামত। আবার আর একদিকে কেন ফিতনা বলা হচ্ছে? ওই যে বাবা সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ তুমি একটা সন্তান, যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করেন এটা কত বড় নিয়ামত। আবার ওই বাবাই আবার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। একটা সত্য ঘটনা আছে। হারামে একজন ব্যক্তি দোয়া করছে, আল্লাহ তুমি একটা সন্তান দাও, আল্লাহ তুমি একটা সন্তান দাও, একবারে মুলতাজাম ধরে। তো একজন পুলিশ অফিসার তিনি শুনছেন, কথাটা শুনলেন। এরপরে 18 বছর পরে ওই ব্যক্তি আবার ওই জায়গাতে গিয়ে দোয়া করছে, ওই মুলতাজিম ধরে, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ধ্বংস করে দাও। ওই পুলিশ আবার দাঁড়িয়ে আছে। এর গুরুত্বপূর্ণ মানে ব্যক্তির কাছ থেকে ঘটনাটা শোনা, যিনি ওই পুলিশের কাছ থেকে শুনেছেন। তো পুলিশ বলছে, তার ডিউটি আরও যারা আছে, তোমরা একটু রকো, আমি ওর সাথে একটু কথা বলি। তাকে ডেকে বলছে, আচ্ছা আপনি কি অমুক ব্যক্তি যে 18 বছর আগে এখানে এসে আপনি দোয়া করেছিলেন, ওই ব্যক্তি না? বলে জি হ্যাঁ। তো আবার 18 বছর পরে আপনি আগে সন্তান চাইলেন, আবার আপনি 18 বছর পরে বলছেন যে আল্লাহ আমার সন্তানটাকে ধ্বংস করে দাও, কেন? তো বলে, আর বললেন আমার সন্তানটা আবার আসক্ত, নেশাগ্রস্ত, নেশা করে এসে আমাদের উপরে এত অত্যাচার জুলুম করে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, আর সন্তান চাই না। অনেক বাবা বলে, আল্লাহ তোমার কাছে কেঁদে কেটে সন্তান নিয়েছিলাম, কিন্তু এই সন্তান এত বড় অমানুষ হয়ে গেল যে সন্তানের কারণে আমাদের মান ইজ্জত সম্মান শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি সন্তানটাকে বিদায় করে দাও। এরকম হতভাগা বাবা আছে না নাই? তখন ওই পুলিশ অফিসার বলছেন যে তুমি তো তোমার সন্তানের উপর 2 বার অত্যাচার করলে, জুলুম করলে 2 বার। কিভাবে? আচ্ছা তুমি চেয়েছো প্রথমে কি আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আল্লাহর কাছে সন্তান চেয়েছো, আল্লাহ সন্তান দিয়েছে। তুমি তো বলতে পারোনি যে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও।
আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। আরে নবী রাসূলকে পর্যন্ত নেক সন্তান আর পবিত্র সন্তানের জন্য দোয়া করতে হয়েছে, তা আপনাকে আমাকে দোয়া করতে হবে না? তো আমরা পবিত্র নেক সন্তান চাওয়ার জন্য এটা বিয়ের আগেই আপনাকে চেষ্টা করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, তাই না? তো বিয়ের আগেই সন্তান এবং স্ত্রীও যেন ভালো হয় তার জন্য বিয়ের আগেই দোয়া করতে হয়েছে। যারা মমিন, যারা আল্লাহর বান্দা, তাদেরকে দোয়া করতে হয়। আল্লাহর রাসূল, নবী রাসূল পর্যন্ত দোয়া করেছে। তা আমরা এই দোয়া কয়জন করেছি যদি হাত তুলতে বলি, বিয়ের আগে এই দোয়া কয়জন করেছি, তাহলে কিন্তু আমরা লজ্জা পাবো, আটকে যাব, তাই না? তা আমি লজ্জা দিতে চাচ্ছি না আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? রব্বে হাবলি মিনাস সালিহিন, শুধু সন্তান চেয়েছেন না, নেককার সন্তান। আর জাকারিয়া আলাইহিস সালাম উনিও বৃদ্ধ বয়সে 2 বুড়া সন্তান চাইলেন আল্লাহর কাছে, 2 বৃদ্ধ। তো এই বৃদ্ধ বয়সের নবী জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন যুররিয়াতান তাইয়্যিবা, কি চাইলেন? পবিত্র সন্তান। বলে তুমি সন্তান চেয়েছো, তুমি তো আল্লাহর কাছে নেককার সন্তান চাওনি, তো সন্তান দিয়েছে আল্লাহ। আর দ্বিতীয় জুলুম কি করলা তুমি তোমার সন্তানের উপরে? দ্বিতীয় জুলুম করেছো যে তুমি তার ধ্বংসের দোয়া করলা। কেন? তুমি তার হেদায়েতের দোয়া করতে পারতে না? কোনো বাবাকে সন্তান যতই খারাপ হোক তার জন্য বদদোয়া করা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়। বলে তুমি 2 বার জুলুম করলে। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আদর্শ সন্তান চাইতে হলে আদর্শ শিক্ষার বড়ই দরকার, নইলে আপনি আদর্শ সন্তান আদৌ পাবেন না। আর একটা ছোট্ট গল্প, এটা মনে থাকবে এই জন্য বলছি। সূর্য সেন হল কোথায়? ঢাকা ইউনিভার্সিটি, এই যে অনেকে জানেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এমন কোনো ব্যক্তি আছেন? নাই বোধহয়। তবে সূর্য সেন হলের নাম, যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল, এটা অনেকে জানেন আলহামদুলিল্লাহ। একজন নাইট গার্ড, তার নাম কালাম, বেশ কিছুদিন আগের কথা। তো সে নাইট গার্ড ডিউটি করে, সকালে আবার পিঠা বিক্রি করে। তো একজন ভাই, যার কাছ থেকে আমি শুনছি ইতিহাসটা, বলছেন মামা, তখন জানেনি এখন মামা, রিক্সাওয়ালা মামা, সবাই মামা, বাবা মানে বাপের শালা মামা সবাই। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না আমি। তো বলছে মামা আপনি রাত্রে নাইট গার্ডই করেন, আবার সকালে পিঠা বিক্রি করেন, ঘটনা কি? আরে ঘুমান কখন আপনি? তো বলছে যে আর বললেন না বাবা, আমার ছেলেটা ম্যাট্রিকে A+ পেয়েছে, আর এখন একটু বেশি পরিশ্রম করছি, ওই ইন্টার যদি A+ পাই তাহলে আমি মেডিকেলে ভর্তি করব, এই জন্য আমি একটু পরিশ্রম করছি। ভালো কথা। এরপরে কিছুদিন পরে আবার দুপুরে ফল বিক্রি করে। আবার বলছে আপনি রাত্রে নাইট ডিউটি করেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, ঘুমান কখন? বলে বাবা আমার ছেলেটা A+ পেয়েছে ইন্টারে, এখন 30,000 টাকার দরকার মেডিকেলে ভর্তি করার, কোচিংয়ের জন্য, এই জন্য একটু বেশি পরিশ্রম। আমার ছেলে ডাক্তারি ভর্তি হলে আমি চাকরিই করব না, এত কষ্টের আর চাকরি করব না। বলে ছেলেকে দিন শিক্ষা দেন তো? বললেন না আমার ছেলে ভালো। কোনো বাবার কাছে সন্তান কিন্তু খারাপ হয় না। বলে আমার ছেলে ভালো, এই সময় পায় না, এই অ্যালজাবরা, এই ফিজিক্স, এইটা ওটা অনেক সাবজেক্ট লেখাপড়া করতে হয়, সময় পায় না। বলছে দিনটিটা একটু শিক্ষা দেন। তারপরে ও জোগাড় করে দিল, 30,000 টাকা ম্যানেজ করে দিল, কোচিংয়ে ভর্তি হলো, মেডিকেলে চান্স পেয়েছে। মিষ্টির প্যাকেট নিয়ে এত আনন্দিত, এত উল্লসিত। সে ভাইটা আমার বলছে যে ছেলের জন্য বাবা এত খুশি হয় আমার জানা ছিল না, তার আনন্দ আর খুশি দেখে। কেন? মিষ্টি নিয়ে এসেছে যে আমার ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই 2-3 মাস গেছে। একদিন বসে বসে কান্না করছে কালাম, কান্না করছে। তো বলছে, ওই ছাত্রে বলছে মামা আপনি কান্না কেন করছেন? আপনার কান্না কেন? আপনার সুখের জীবন এখন শুরু হবে, আপনার ছেলে যেটা আপনি স্বপ্ন দেখতেন ডাক্তার হয়ে গেছে, এখন কেন কান্না? কি হয়েছে বলেন তো? বলে বাবা আর বললেন না, আমাকে মাফ করবেন। বলে কেন? কিসের মাপ? কি হয়েছে? বলে আমার মনের খুব আশা ছিল যে আমার ছেলেটা ডাক্তারি পড়বে, আমরা অসুস্থ হলে আমাদেরকে সুস্থ বানাবে, কিন্তু আমার ছেলেটা মাদক আসক্ত হয়ে গেছে, সে অ্যাবায় আসক্ত হয়ে গেছে। আমরা মনে করেছিলাম এই সন্তান আমাদেরকে সুস্থ বানাবে, এখন তার অত্যাচারে আমরা স্বামী স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছি, এই জন্য কান্না করছি। আল্লাহু আকবার। আবায় আসক্ত হয়ে গেছে। কেন হলো? বারবার সে বলতো যে ছেলেকে দিন শিক্ষা দেন তো, দিন শিক্ষা দেন তো।
খুব একটা পজিটিভ উত্তর দিত না সে। শুধু দুনিয়াবী শিক্ষা দিয়ে আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে না। বর্তমানে বাংলাদেশে স্কুল, কলেজ, ভার্সিটি যেগুলো ইংলিশ মিডিয়াম, ওটাকে আমি গণনার মধ্যেই রাখি না, ওটার মধ্যে 100-তে 100 পথভ্রষ্ট হয়। স্কুল, কলেজ, ভার্সিটি 100 জনের মধ্যে 95 জন বেনামাজি তৈরি হয়। কিছু অ্যাবাখোর হয়, কিছু সিগারেটখোর হয়, কিছু জেনাখোর হয়, নাউজুবিল্লাহ। এরাই তো সেঞ্চুরি তৈরি করে, তাই না? এরাই সেঞ্চুরি তৈরি করে। মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে 7টা জিনিস সমাজের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। তার মধ্যে একটা হচ্ছে কি, ও এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা, এটা জাতির কল্যাণ বয়ে আনবে না। আজকে নেতা নেত্রী যারা রয়েছে, বড় বড় পদে রয়েছে, আপনি সরকারি চাকরি, ওরা সবাই উচ্চশিক্ষিত, তাই না? সরকারি চাকরি পাওয়া তো চারটিখানি ব্যাপার না। এরা হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার। এই জন্য সরকারি চাকরি যারা করে 100 জনের মধ্যে 99টা হচ্ছে হারামখোর, ঘুষখোর। কারণ চরিত্র নাই, আদর্শ শিক্ষা নাই। তাই আমি আপনার সামনে কেন তুলে ধরলাম, একটু ইতিহাসটা কেন তুলে ধরলাম, যেন আপনারা বাস্তব উদাহরণে পেয়ে আপনারা বিষয়টাকে অনুধাবন করার একটু চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, সন্তান আল্লাহর নিয়ামত, তাই না? এই সন্তানকে যদি আপনি আদর্শ সন্তান করতে চান, তাহলে অনেকগুলা বিষয় রয়েছে। আদর্শ বাবা মা হতে হবে, তাতে ব্যাখ্যা দেওয়া যাবে না। আদর্শ বাবা মা, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, আদর্শ শিক্ষক, আদর্শ বন্ধু বান্ধব, বন্ধু আদর্শ হতে হবে। কারণ আপনার ছেলেটা নামাজি, বেনামাজির সাথে যদি বন্ধুতালি করে, তাহলে সে বেনামাজি হবে। আপনার ছেলেটা সিগারেট খায় না, যদি সিগারেট খোরের সাথে বন্ধুতালি করে, ও সিগারেট খোর না, টুডে টুমরো মদ খোরে পরিণত হয়ে যাবে, ইয়াবা খোরে পরিণত হয়ে যাবে। তাই বন্ধু আদর্শ দরকার। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে যে আপনার সন্তানকে, ইভেন আপনাকেও, আপনি মনে করছেন আমি তো ছাত্র না, ছাত্র জীবন শেষ হয়ে গেছে, আমার আবার আদর্শ শিক্ষার কি আছে, আমার আবার শিক্ষার কি আছে, এটা কি বলা যাবে নাকি? আরে মৃত্যু পর্যন্ত আপনি শিক্ষা গ্রহণ করবেন, মরা পর আগা পর্যন্ত আপনি কি করবেন? আপনার শিক্ষা, আদর্শ শিক্ষা গ্রহণ করার সময়। ছাত্র জীবন আপনার বাবা মা দেয়নি, এটা তারা ভুল করেছে, তাই না? তো আপনি এখন বুঝতে শিখেছেন, এখন প্রতিদিন কিছু সময় দিনের জন্য বের করবেন, দিনই শিক্ষার জন্য বের করবেন। এই যে সময়টা দিচ্ছেন, প্রত্যেকের দায়িত্ব, কে কাজে যাবেন, কার সকালে কি, অনেক ব্যস্ততা। আমার শেখ সোহেল বলেছেন সুন্দর কথা, যে প্রত্যেকেই ওই চিন্তা মাথায়, ওই চিন্তা তো থাকবে, এটা ঠিক আছে দুনিয়া, কিন্তু আল্লাহর জন্য একটু হলে সময় দিতে হবে আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনে আদম তাফাররাগ লি ইবাদাতি, তুমি আমার জন্য একটু সময় বের করো, আমার ইবাদতের জন্য, আমার জন্য একটু সময় বের করো। আমলাও সদরাকা গেনান ও আসুদ্দা ফাকারাক, আমি তোমার অন্তরকে ধনী বানিয়ে দিব, আর তোমার দরিদ্রতা থেকে তোমাকে আমি মুক্ত করে দেব। আল্লাহু আকবার। তাহলে ধনী হতে চাইলে, দরিদ্রতা থেকে মুক্ত হতে চাইলে আল্লাহর জন্য অল্প হলো সময় বের করতে হবে। আগামী দিনের যে একটা প্রোগ্রামের কথা বললেন, কি যাবেন না? তাহলে কি করবেন? আল্লাহ আপনাকে কি করবেন? গরিব আছেন, আসছেন তো একটু রুজির জন্য। যারা প্রবাসী অনেক কষ্ট করে বউ বাচ্চা ছেড়ে এসে থাকা, এটি যে কত কষ্টের, যারা আপনারা থাকেন আপনারা বুঝেন, আমরাও বুঝি। 1 মাস বাইরে থাকলে বুঝতে পারি যে ওহো, বাবাটার জন্য মন খারাপ করে, ছেলেটার জন্য, মেয়ের জন্য। তো মা বাবা বেঁচে থাকলে তাদের একটা টান, স্ত্রীর একটা টান, কত কষ্ট। তো রুজির জন্য তা আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি আমার জন্য একটু সময় ব্যয় করো, তাহলে তোমাদেরকে আমি ধনী বানিয়ে দিব, আর তোমাদের দরিদ্রতাকে আমি দূর করে দিব। আল্লাহু আকবার। কি এখন থেকে একটু সময় দিব তো ইনশাআল্লাহ? তাহলে ওই সময়ের চাইতে দ্বীনি শিক্ষার এই মজলিসগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল। সম্মানিত উপস্থিত, আর বেশি কথা বলবো না, আর খুব অল্প করে বলে আমি শেষ করে দেব, কারণ সেটাও খেয়াল রাখতে হবে যে আপনার কালকে ডিউটি, তাড়াতাড়ি ঘুমাইতে হবে, অনেক কাজ, সব কিছুই দুনিয়ার প্রত্যেকটা কাজই যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী আর রাসূলের পদ্ধতি অনুযায়ী করেন, তাহলে সেটাও ইবাদত হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তা না, আপনার দৈনন্দিন জীবনের, আপনার বৈষয়িক জীবনের, আপনার দুনিয়াবি কাজটাও ইবাদতে পরিণত হবে যদি আল্লাহর নির্দেশ আর রাসূলের পদ্ধতিটা অ্যাড করে দিতে পারেন। কথাটা বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ শিক্ষা আপনাকেও শিখতে হবে। মৃত্যু পর্যন্ত আপনার জন্য সময় রয়েছে। আর আপনার সন্তান, এই যে জানুয়ারি শেষ প্রায়,
ডিসেম্বর থেকে এইটাই বিষয় আমি বেশি বক্তব্য রাখি। তারপরে আপনারা জানেন নতুনভাবে যে আমাদের কাউন্সিল হলো, তো বেশ কয়েকটা দায়িত্ব নতুনভাবে আসছে। আগে তো ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ছিলাম, এরপরে কেন্দ্রের মাদারেস বিষয়ক মানে শিক্ষা প্রশিক্ষণ এটা নিয়ে কারবার। তো আমাদের তালিমি বোর্ড আছে, সেখানে 850 মাদ্রাসা অলরেডি আমাদের তালিকাভুক্ত হয়ে গেছে, এবং তারা আমাদের যে কারিকুলাম, শিক্ষা কারিকুলাম সিলেবাস, সেটা কি আমাদের মদিনার সৌদির যে ভার্সিটিগুলো রয়েছে তাকে সামনে নিয়ে এসে এবং বাংলাদেশি যে কিছু আধুনিক কিছু শিক্ষিত, এই দুটার সমন্বয়ে আধুনিক কারিকুলাম তৈরি করা হয়েছে এরই মাধ্যমে। তো এই যেহেতু ওই শিক্ষা প্রশিক্ষণ মাদ্রাসা মানে কি দার্সের জায়গা, মানে শিক্ষার জায়গা কিন্তু মাদ্রাসা বলি আমরা, তাই না? যেখানে দার্স প্রদান করে এটা একটা মাদ্রাসা, এই যে শিক্ষা হচ্ছে এটা একটা মাদ্রাসা। তা আপনারা প্রত্যেকেই ছাত্র। তো মজার ব্যাপার কি, দিনই শিক্ষার জন্য আপনি যদি বের হন তো জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দেন। কোন মাদ্রাসায় আছেন বুঝতে পারছেন? এই মাদ্রাসা সেই মাদ্রাসা না যে মাদ্রাসাতে লেখাপড়া করলে ওই ছিনতাইকারী হবে, চাঁদাবাজ হবে, সেঞ্চুরি করবে, এইরকম এই মাদ্রাসা না। এই মাদ্রাসা হবে কি, এই মাদ্রাসা এমনই একটা মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনি পা দিবেন আর আল্লাহর পথে জিহাদ করার সব আপনি পেতে থাকবেন। এই মাদ্রাসা আপনি পা দিবেন আর আসমানে জমিনে যা কিছু আছে, এমনকি নদীর মাছ পিঁপড়া পর্যন্ত ইউসাল্লুন আলা মুআল্লিমিন নাসিল খৈরা, যারা এই দিন শিক্ষা প্রশিক্ষণ করে তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ সম্মানিত উপস্থিতি, এই মাদ্রাসায় আপনারা আছেন। তাহলে আমরা আদর্শ শিক্ষা আমরা নিজেও গ্রহণ করব আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকেও আদর্শ শিক্ষায় শিক্ষিত করব। কি আমরা রাজি আছি তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটা হলো দুনিয়ার। আর পরকালে আপনার কি হবে জানেন? আপনার ছেলেটাকে যদি আপনি আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, দিনের শিক্ষা, একজন যে আলেম তৈরি করতে পারেন, তার কি ফজিলত তা তো আছেই। একটা হাদিসের মধ্যে আছে যে ইউকসালামা হুল্লাতাইন, ইকসা ওয়ালিদাই হুল্লাতাইন, তার পিতা মাতাকে 2টা পোশাক পরা হবে। এটা একটা কি, ওই যে আমরা একটা সম্মাননা দিই না, ক্রেস। তো ওই 2টা পোশাকের মাধ্যমে কোটি কোটি মানুষের মধ্যে ওই বাবা মাকে, কার? আলেমের বাবা মাকে 2টা পোশাক পরা হবে। লা ইউকাউবিমুহুমা আহলুল আরজে, যার মূল্য গোটা পৃথিবীবাসী দিতে পারবে না। তখন তারা বলবে, হে রব, হে আল্লাহ, আমি তো দুনিয়াতে এত নেক কাজ করিনি, এত নেকি করিনি, এত ভালো কাজ করিনি, আমাকে এত সম্মাননা দেওয়া হলো যে পোশাকের মূল্য গোটা পৃথিবীবাসী দিতে পারবে না, কারণটা কি? এত তো নেক কাজ করিনি। তখন বলা হবে, বে আক দেওয়ালা দে কুমাল কোরআন, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছিলে, দিনের শিক্ষা দিয়েছিলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2টা পোশাক দিয়ে সম্মাননা দান করেছেন। আল্লাহ। এরপরে কি? জান্নাত, তাই না? ছেলেও জান্নাতে যাবে ছেলের কারণে, আর ছেলেও যাবে আর বাবাও যাবে যদি আমল ঠিক মতো করতে পারে। কিন্তু এই আমানতকে, আপনার সন্তানটা আপনার কাছে আমানত, এই আমানতকে যদি আপনি ঠিক মতো আমানতের পরিচর্যা করতে না পারেন, কুল্লু মাউলুদিন ইউলাদু ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবুয়াহু ইউহাউবিদানি ইউনাসসিরানি ইউমাজ্জিসানি। আপনারা হাদিস শুনেছেন যে প্রত্যেক সন্তানই জন্ম নেয় ফিতরাতে, ইসলামের উপরে, আর তার বাবা মা তাকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি সবই বানায়। কি ঠিক কিনা কথা? তো এটা তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আর আমানতের খেয়ানত যদি করেন, বলা হয়েছে যে মা মিন আবদিন ইয়াস্তারইল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুল লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এটা বড় আমানত। বলছে যে কোনো ব্যক্তি, তাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় এবং সে দায়িত্বে যদি সে খেয়ানত করে, আমানতের যদি পরিচর্যা ঠিক মতো না করে, তাহলে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আর একটা হাদিস আছে, লা ইয়াজিদু রাইহাতিল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। তাহলে আপনার ছেলে আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে, আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আপনার ছেলে মেয়েকে যদি দিন শিক্ষা না দেন, আদর্শ শিক্ষা না দেন, তাহলে জাহান্নাম অবধারিত, কোনো মাপ নাই, কারণ সে চরিত্রহীন হয়ে যাবে। যা দেখছেন আজকে বর্তমান স্কুল কলেজে, আমি আগেই বলেছি, তাই না? তো সম্মানিত উপস্থিতি, তো
সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। আমাদের বর্তমানে বাংলাদেশে মাদ্রাসা তো কিছু আছে, মহিলা মাদ্রাসার বড়ই অভাব, অথচ ছেলেদের চাইতে মেয়েদের শিক্ষার গুরুত্ব কোনো অংশে কম না। আরবিতে একটা কথা আছে, ইজা আল্লামতা রাজুলান ফা আল্লামতা ফারদান ওয়াহিদা। তুমি একজন ছেলেকে শিক্ষা দিলে, একজন যুবককে, একজন ছেলে মানুষকে, সন্তানকে শিক্ষা দিলে, একজনকে শিক্ষা দিলে। ওয়াইদা আল্লামতা ইমরাতান ফা আল্লামতা উম্মাতান ওয়াহিদা। আর যদি তুমি একজন নারীকে শিক্ষা দাও তাহলে একটা জাতিকে শিক্ষা দিলে। নেপোলিয়ান বোনাপার্ট কি বলেছিলেন? যে আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদের একটা আদর্শ জাতি উপহার দিব। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাই সন্তানকে, ছেলেদেরকে, মেয়েদেরকে, সবাইকে মাদ্রাসায় দিত। আমরা অনেকে ভাবি ছেলেটাকে আলেম বানাবো, আরে মেয়েকেই আবার মাদ্রাসা কি, এরকম একটা টেন্ডেন্সি, একটা চিন্তা ভাবনার আমরা ভুগি, কিন্তু আসলে এটা একেবারে ভুল। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি আসাদুল ইসলাম ভাই এবং আমার সাথে, যেহেতু আমি মাদারেস বিষয়ক সেক্রেটারি একটা দায়িত্ব আপনারা দিয়েছেন, তো দুজন মিলে আমরা একটা পরামর্শ করেছি যে কিছু মাদ্রাসা তো গড়বই গড়ব, মহিলা মাদ্রাসার প্রতি আমরা গুরুত্ব দেব বেশি। কারণ মহিলা মাদ্রাসা একজন তাবেই বলেছিলেন তার ছেলেদেরকে, যে বাবারা তোমরা যেন আদর্শ সন্তান হও, তার কারণে আমি তোমাদের আমার বিয়ের আগেই এটা চেষ্টা করেছি। বলে আশ্চর্য কথা, বিয়ের আগে আবার আমাদের জন্য কি চেষ্টা হলো? আমরা সন্তান হয়েছি, তারপরে আপনি লেখাপড়া শিখিয়ে আমাদের জন্য চেষ্টা করেছেন যেন আমরা আদর্শ সন্তান হই। বলে না না না, আসলে তা নয়, তোমরা যেন আদর্শ হয় এই জন্য তোমাদের মাকে আমি আদর্শ মা একজন বাছাই করে নিয়েছি। কারণ তেঁতুলের গাছে তেঁতুল হয়, তেঁতুলের গাছে কোনোদিন আম হবে না। মা যদি ভালো হয় সন্তান ইনশাল্লাহ অধিকাংশই ভালো হবে। হ্যাঁ, ওই নূহ আলাইহিস সালামের একজন এরকম বিকল্প কিছু নিয়ম নীতি থাকেই, এটা ধরতে হবে না। আসলে হলো মা যদি ভালো হয় সন্তান ভালো হতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, তো আর বেশি কথা আমি বলতে চাচ্ছি না। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য উদ্যোগ নিব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে সন্তান আজকে বাংলাদেশের কথাই বলি, সবাই তো আমরা বাংলাদেশে না, এত দুর্নীতি কেন? আরে শুধু সরকারি অফিসাররা কি, সবচেয়ে বড় দুর্নীতিবাজ এখন ডাক্তারেরা। এরা মরা মানুষকেও আইসিইউতে রাখে, জানেন কি? ভালো মানুষকে ওপেন হার্ট করে 10 লক্ষ টাকা নেওয়ার জন্য। ভালো মানুষ, তার কোনো সমস্যা নেই, ওপেন হার্ট করে দেয়। এটা কেন হয়? এই যে আদর্শ শিক্ষা, এই যে আদর্শ শিক্ষার অভাবের কারণে এই হয়। তো আপনার ছেলেটা, আপনি বলবেন আমি ইসলামকে খুব ভালোবাসি, আমি বলবো আপনার কয় সন্তান? 2টা। তারা কি? একটা ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। ডাক্তার ইঞ্জিনিয়ার। তা আমি বলবো যে কেন দিন শিক্ষা দেননি? বলে আসলে সুযোগ হয়নি। তা আমি বলবো আপনি ইসলামকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে আপনার ছেলেদেরকে আগে আলেম বানাতেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে কোনো জ্ঞান শিক্ষা দিতে দেন, ইসলাম বাধা দেয়নি। কিন্তু আগে ফাউন্ডেশনটা, দিনের আলোকে আপনার সন্তানের ফাউন্ডেশনটা মজবুত করে আপনি ওই ইউরোপ, আমেরিকা, লন্ডন, হল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, যে ল্যান্ডেই পাঠান না কেন, যেহেতু দিনের জ্ঞান আছে, কোরআনের এলেম আছে, কোরআনের আলো আছে, দিনের আলো আছে, ওই ফ্রি সেক্সের দেশে পাঠিয়েও তাকে সে পথভ্রষ্ট হবে না, শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। আর আপনি গর্ব করেন আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর সূরা ফাতিহাটা বলতে গিয়ে দাঁত মুখ সব ভেঙে ফেলে। এটা হলো? ওই আমেরিকাতে বিয়ে করবে, এসে আপনাকে বলবে না, বিয়ে করে আসার পরে কয়েক মাস থাকার পরে আপনাকে সোজা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। আচ্ছা দেখেন তো, মাদ্রাসার পড়ুয়া ছেলেদের মধ্যে একটা প্রমাণ দেখান যে তার বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, একটা দেখান। কারণ এই মাদ্রাসার পড়ুয়া ছেলেটা, তাকে তার দিন তাকে শিক্ষা দিয়েছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। তোমার পিতামাতা যদি সন্তুষ্ট থাকে তোমার আল্লাহ সন্তুষ্ট হবে। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার দিন তাকে শিক্ষা দিয়েছে। অতএব কোনো মাদ্রাসা পড়ুয়া ছেলে এটা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যদি আগামী ভবিষ্যৎ গড়তে চান, শুধু এই ভোট করে এটা করে হবে না। আবার ভোট করে চরিত্রহীন লোকগুলোকে পাঠাবেন, ওই যে বললাম যে নামাজ পড়ে না, এক ওয়াক্ত নেশায় থাকে মত্ত। আচ্ছা দেখেন, একজন ব্যক্তিও বলল না যে আমি দায়িত্ব পেলে চাঁদাবাজি বন্ধ করব। এ কথা কাউকে বলতে শুনেছেন?
কাউকে শুনেছেন? হয়তো বলছে, কেউ কেউ বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে তৌফিক দেখ। আমরা চাই না যে এটা কি হোক, কেউ বাংলাদেশে যারা ভোটে দাঁড়িয়েছে ইসলাম প্রতিষ্ঠিত করবে এরকম আমরা কাউকে দেখি না। তবে হ্যাঁ, তুলনামূলক ভালো দেখি। কি দেখি? যে একজন চাঁদাবাজির জন্য রেডি হয়ে আছে আর একজন চাঁদাবাজিকে বন্ধ করার জন্য চেষ্টা। ঠিক আছে, আমি আপনাকে যতই ফতোয়া দিই যে এই ভোট দেওয়া যাবে না, এই ভোট করা যাবে না, কিন্তু সবাই কিন্তু জড়িয়ে আছেন। অতএব বড় বিপদ থেকে বাঁচার জন্য ছোট একটু ক্ষতি করার বিষয়টাই বলছে। অন্তত সে তো বলছে না যে আমি ইসলাম প্রতিষ্ঠিত করবো। এখন আমি তো, এটা তো হতে পারে যে আমি ইনসাফ প্রতিষ্ঠিত করব, এটা তো সম্ভব। আমি চাঁদাবাজি প্রতিষ্ঠিত করব, আমি কোনো রকমের নারী নির্যাতন এই ধরনেরগুলা আমি হতে দেব না। হাদি কি বলেছিল? যে আমার এলাকায় আমি যদি এমপি হতে পারি, আমার এলাকায় চাঁদাবাজি বন্ধ করবই তো করব। যদি চাঁদাবাজি বন্ধ কেউ করতে আসে, তার আমার রক্তের উপর দিয়ে চাঁদাবাজি করতে হবে। এই কথা তো কেউ তো বলতে পারতেছে না। আর এই ভালো কথাটা বলার কারণেই তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হলো, তাই না? কারণ এই থাকলে তো আমাদের আমলনামা সব, একবারে আমলনামা সব মানুষের সামনে যেমন কিয়ামতের ময়দানে হবে। এ তো দুনিয়াতেই এই বলেছিল যে আমি যদি কিছু করতে নাও পারি, কার কারণে চাঁদাবাজি হচ্ছে, কোন বড় নেতার ইঙ্গিত এবং ইশারাতে, তাদের আমলনামাই আমি বঙ্গভবনে একেবারে আমলনামা সব প্রকাশ করে দেব। এরা দেখলো সর্বনাশ, একে তো রাখা যাবে না, আস্তে করে সরাই দিল। কথাটা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। সব শেষে একটা ছোট্ট গল্প দিয়ে আমার বক্তব্য শেষ করি। আমার এক চাচাতো বোন, দুই ভাই দুই বোন, সবারই বিয়ে হয়ে গেছে, ছোট বিয়ে করে না। আশ্চর্য। চাচি বলছে যে তোমার বোন তো বিয়ে করে না। বলে কেন? বলে তার 3টা শর্ত। কি শর্ত? বলে এক শর্ত হলো যে যাকে আমি বিয়ে করব তার দাড়ি থাকতে হবে, ফ্যাশনি দাড়ি না, সুন্নতি দাড়ি। এটা পাওয়া যায়। 2 নম্বর শর্ত হলো হাফেজে কোরআন হতে হবে, আলেম হতে হবে, এটাও পাওয়া যায়। কিন্তু 3 নম্বর শর্ত হলো যে তাকে MBBS ডাক্তার হতে হবে। তো MBBS ডাক্তারও খুব জটিল, কারণ অনেক জটিল পড়া। আর আমার বড় মেয়ে MBBS ডাক্তার, তো এটা আমি জানি যে কত জটিল পড়া। তো এই 3টা শর্ত পূরণ হয় না, বিয়েও করে না। অন্তত 50টা জায়গা থেকে, ভালো ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে, বিয়ে করবে না। এই শর্ত তার পূরণ হতে হবে। আচ্ছা দেখেন, আমার নিজের খুব একজন কাছের এক বোন, তার জন্য আমি একজন পাত্র ঠিক করলাম, চাপদাড়ি, প্রফেসর। দাড়ি কেন বিয়ে করলো না? তার বয়স ছিল তখন 20 বছর, বিয়ে করলো না। আল্লাহ বললেন যে বান্দা, তুমি আমার রাসূলের সুন্নাতকে উপেক্ষা করলা। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 বছর বয়সে বিয়ে হলো। এই 9 বছর আল্লাহ বিয়ে বন্ধ করে দিলেন। কেন? রাসূলের দাড়িকে অপছন্দ করেছে। আবার 29 বছর বয়সে তখন নামাজি হলো, দাড়িকে পছন্দ করলো। আল্লাহ আমার মাধ্যমেই আবার একজন দাওরা পাস আলেমের সাথে তার বিয়ে হলো। আল্লাহু আকবার। তো দাড়ি থাকার কারণে বিয়ে করবে না, তাই না? কিন্তু এই বোন দাড়ি না হলে বিয়ে করব না। আমার তো মনে হয় এই অনুভূতির কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন, আমার আশা। সম্মানিত উপস্থিতি, তা আমার সন্তান বর্তমান যে শিক্ষা কারিকুলাম, এটা নিয়ে কথা বলা হলো না, 2 মিনিট বলে শেষ করে দেবো। বর্তমান যে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম চলছে, এটা সম্পূর্ণই ব্রিটিশদের তৈরি করা। লর্ড উইলিয়াম বেন্টিক লর্ড মেকলেকে বলেছিল যে এমন একটা শিক্ষা কারিকুলাম তৈরি করো যে শিক্ষায় শিক্ষিত হলে এই ভারতবর্ষের মানুষেরা, এরা রক্তে বর্ণে থাকবে ভারতবাসী, কিন্তু আদতে, খাসলাতে, চরিত্রে, ক্যারেক্টারে কি হবে? এরা ইংরেজ হবে। তাই এই শিক্ষা ব্যবস্থা এখনো আমরা ছাড়তে পারিনি, বাংলাদেশে এখনো পুরোপুরি চলছে। সম্মানিত, গোটা পৃথিবীর সমস্ত 57টা মুসলিম কান্ট্রি, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান ছাড়া সব জায়গাতে একমুখী শিক্ষা ব্যবস্থা। একজন একদিকে আলেম হবে, একদিকে মন্ত্রী হবে, একদিকে আলেম হবে, একদিকে সে মানে সচিব হবে। যেমন ধরেন কাবা ঘরের যে ইমামগুলা, এগুলো কি শুধুই ইমাম না, এক একজন এক এক মন্ত্রিত্ব নিয়ে বসে আছে, এক একজন সচিবালয়ের এক একজন সচিব। সম্মানিত উপস্থিতি, তাই বাংলাদেশেও এই ব্রিটিশি শিক্ষা কারিকুলামকে বিদায় করে দিয়ে এই দ্বিমুখী শিক্ষা নয়, একমুখী শিক্ষা হবে। আপনার ছেলেটা একদিকে দাড়ি রাখবে, একদিকে হাফিজে কোরআন হবে, আর একদিকে ডাক্তার হবে। ওই ডাক্তার যখন তৈরি করতে পারবেন, তখন ও মরা মানুষকে আইসিইউতে রাখবে না। ওই ডাক্তার যখন তৈরি করতে পারবেন, তখন আপনার ওই ডাক্তার আর কি
ওপেন হার্ট সার্জারি করবে না, একটা ওষুধ লাগবে, একটা দিয়ে বিদায় করে দেবে, 10টা টেস্ট দিয়ে ওখান থেকে 50% কমিশন খাওয়ার চিন্তা করবে না। অতএব জাতি গড়তে হবে, সন্তানদেরকে তৈরি করতে হবে। আমরা পারিনি কিন্তু আগামী ভবিষ্যৎকে তৈরি করতে হবে। প্রত্যেকটা সন্তানকে আমরা এই কোরআন এবং হাদিসের আলোকে দিন যেমন শিখবে, বিজ্ঞান তেমন শিখবে, এই অঙ্গীকার আমরা করতে পারি না ইনশাল্লাহ? আল্লাহর কাছে আশা করতে পারি না? মহাতির মোহাম্মদকে বলা হয়েছিল তোমার দেশটা এত তাড়াতাড়ি ডেভেলপ হলো কিভাবে? মহাতির মোহাম্মদ বলেছিলেন দেখো যে এই ঘোড়ার গাড়ি আর গরুর গাড়ি দিয়ে ল্যান্ড ক্রুজারের সঙ্গে পাল্লা দিয়ে পারবা না। কলমের প্রতিযোগিতা কলম দিয়ে করতে হবে, ইন্টারনেটের প্রতিযোগিতা ইন্টারনেট দিয়ে করতে হবে, কম্পিউটারের প্রতিযোগিতা কম্পিউটার করতে হবে। এখনকার আগের জামানার ওই পাথর দিয়ে তরবারি দিয়ে এলএমজি মেশিন গান আর ক্ষেপণাস্ত্রের সাথে যুদ্ধ করে পারা যাবে না। তো মুসলিমদেরকে বিজ্ঞানী হতে হবে, মুসলিমদেরকে যেমন দিন শিক্ষা করবে একদিক দিয়ে, ঠিক অপর দিকে বিজ্ঞান শিক্ষা করে সমাজের মধ্যে বড় বড় যে এই ইন্টারনেট বলেন, এই ফেসবুক বলেন, সব ইহুদি খ্রিস্টানদের হাতে আছে, এগুলো আপনার আমার হাতে নিতে হবে। আর যতদিন না নিতে পারবো ততদিন আমাদের জিল্লতির অবস্থা দূর হবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আপনাদেরকে এই আবেদন রাখবো, অল্প পরিসরে যতটুকুন আমি কথা বললাম হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কি উপস্থাপন করতে চেয়েছি, যে আমরাও দিন শিক্ষা করব, আদর্শ শিক্ষার জন্য সময় দেব। আর আগামীর ভবিষ্যৎ আমাদের সন্তান সন্ততি, আমাদের নাতি পতিন যারা আছে তাদেরকে দিন শিক্ষা দিতে হবে এবং মাদ্রাসায় পড়তে হবে। এরপরে আপনি যা শিক্ষা দেন, এবং তার কারণ যে এই কারণেই আমাদের আগের কারিকুলাম বাদ দিয়ে আমরা যে আমাদের কি যেন যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাধ্যমে যে তালিমি বোর্ড তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ 850 মাদ্রাসা আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছে। আমাদের কারিকুলামে, আমাদের শিক্ষা ব্যবস্থায়, যেটা কি মদিনা এবং বিজ্ঞানের আলোকে আদর্শ শিক্ষা যেটাকে বলে, তারই আলোকে মাদ্রাসাগুলো পরিচালনা হচ্ছে। এইরকম মাদ্রাসা দেখে দেখে আপনাদের সন্তানগুলোকে, আবার আপনারা মাদ্রাসা দিতে গিয়ে ভুল করবেন না, মিনহুম মাদ্রাসা সবই একই না। আমার এক বন্ধু রিয়াদে থাকে, আজকেও তার সাথে দেখা হয়েছে, আমাকে প্রায় বলে যে আমাদের বাসার পাশে একটা মসজিদ হচ্ছে, তা আপনি একটু 2 টন রড দেন। আপনার কথা আমি বলে ফেলেছি যে আমার ভাইটা খুব এদিকে দাওয়াটাওয়াতে ভালো, তো আমি বলেছি 2 টন রড দেন। আমি তো আর দিতে পারতেছি না। এই বারবার ফোন করে, আমি তখন একদিন বললাম সাহস করে যে ইসমাইল ভাই, তার নাম ইসমাইল, আমি 2 টন রড দেওয়াটা তো কোনো বিষয় না, কিন্তু আমি তো দিতে পারতেছি না, কারণ আপনার মসজিদে রাসূলের সালাত হয় না, আপনার মসজিদে রাসূলের সালাত হয় না। শুধু মসজিদ হলে দিলে যে নেকি হবে তা তো না। যে মসজিদে বেদাতের অনুশীলন হবে, যে মসজিদে শিরকের আবাদ হবে, ওই মসজিদে টাকা দিলে কি নেকি হবে না গুনাহ হবে? আলেম হলে কি হয়, যদি শিরক এবং বেদাত লালন করা আলেম হয়, ওর কাছ থেকে আপনি এলেম নিতে পারবেন না? পারবেন না, তো দিতে পারি না। তো কি থেকে কি কথাটা চলে আসতো, তাই বললাম। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আমাদের ভবিষ্যৎকে, আমাদের প্রজন্মকে আগামী দিনের জন্য আদর্শ সন্তান গড়ব, আদর্শ শিক্ষার মাধ্যমে আল্লাহ যেন কবুল করেন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।